নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ভেজ পনির পোলাওয়ের রেসিপি। চলুন তাহলে কিভাবে আমি এই পোলাওয়ের রেসিপিটা বানাচ্ছি সেটাই দেখে নিন। এই পোলাওটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 500 গ্রাম চাল, আর কাপের মেজারমেন্টে 2 কাপের থেকে একটু বেশি। এবার এই চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব, আর চালটাকে খুব ভালো করে ঘষে ঘষে একটু ধুয়ে নেব, আর এটা 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তারপর একটা স্ট্রেনারের উপরে চালগুলো দিয়ে শুকিয়ে নেব। এখন চালটা যতক্ষণে শুকোচ্ছে ততক্ষণে রান্নাটার দিকে চলে আসব। তার জন্য একটা কড়াই বসিয়ে ওতে 2 টেবিল চামচ করে ঘি আর সাদা তেল দিয়ে নেব। তারপর ঘি আর সাদা তেলটা হালকা গরম হলে ওতে দিয়ে দেব পনিরের কিউব। এখানে আমি 200 গ্রাম পনিরটা নিয়েছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে একটু ছোট আকারে কেটে নিয়েছি। পনিরটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা বাটির মধ্যে আমি গরম জল নিয়ে ওতে 1/4 চা চামচ বিট নুন আর একটু হিং দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখবো। এখন পনিরগুলোকে এপিট ওপিট উল্টে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এরকম সোনালি রং ধরে গেছে। এখন আমি এই পনিরগুলোকে তুলে গরম জলের মধ্যে দিয়ে দেব, যাতে করে পনিরগুলো সফট থাকে। এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল, আর ফোড়নের জন্য একে একে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা ছোট জয়িত্রীর টুকরো, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 6 থেকে 7টা গোলমরিচের গুঁড়ো, 2টো দারুচিনির টুকরো দেব, আর দিয়ে দেব একটা বড় এলাচ। তারপর দিয়ে দেব 1/2 কাপের মতন গাজরের টুকরো। এখানে আমি গাজরগুলোকে ছোট ছোট কিউব আকারেই কেটে নিয়েছি। গাজরটাকে দিয়ে 2 মিনিটের জন্য ভেজে নিয়ে ওতে এবার দিয়ে দিলাম 1/4 কাপের মতন বিনস কুচি। বিনস কুচিটাকে দিয়েও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 2 মিনিট পর এখন আমি ওতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন আলুর টুকরো। আলুগুলোকে আমি খুব ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আলুগুলোকে 2 মিনিট ভেজে নিয়ে এখন ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতন ক্যাপসিকামের স্লাইস। ক্যাপসিকামের স্লাইসটা দিয়েও 2 মিনিটের জন্য ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেব 1 মুঠো করে কাজু বাদাম আর কিশমিশ। দিয়ে দেব 1 চা চামচের মতন গ্রেট করা আদা। এখানে আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করে নিতে পারেন। এখন সব কিছুকে আবারও 2 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নেব। সব ভেজিটেবলসগুলো সফট হয়ে গেলে এখন এতে দিয়ে দেব শুকনো করে রাখা চালটা। চালটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যাচ্ছে। তো এখন চালটা খুব ভালো মতন করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব জল। এখানে আমি 4.5 কাপ মতন জল দিয়েছি, কারণ এখানে আমি চাল নিয়েছি 500 গ্রাম, আর কাপের মেজারমেন্ট নিলে 2 কাপের থেকে একটু বেশি, তার ডাবলটা নিয়ে নিচ্ছি। তো এখানে সব জলটা দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার এতে স্বাদ মতো নুন দেব। এখানে আমি 1 চা চামচ নুন দিলাম, আর নুনটা এই সময়েই একদম অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 8 টেবিল চামচের মতন চিনি। মিষ্টিটা খুব বেশি হয়নি, এখানে হালকা মিষ্টিটা হলেই খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম 6টা মতন চেরা কাঁচা লঙ্কা। দিয়ে সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এখন পোলাওয়ের অবস্থাটা। আর এতে কিন্তু একটু জলও আছে, আমি যখন নাড়লাম তখন দেখতেই পেয়েছেন হয়তো। এবার আমি এই একটা স্টিলের বাটি নেব, নিয়ে কড়াইয়ের মাঝখানে বসিয়ে দেব। তারপর ওতে দিয়ে দেব একটা জ্বলন্ত দারুচিনির টুকরো, আর একটুখানি ঘি দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেব। তারপর একটা তাওয়া বসিয়ে নেব গ্যাসের চুলায়। তাওয়ার উপরে কড়াইটাকে সেট করে দেব। আর ঢাকনাটাতে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব।
আর আমি এখানে পনিরটা দিতে ভুলে গেছিলাম, আসল ইনগ্রিডিয়েন্টসটাই। তো এখন পনিরটা দিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর বাটিটাও তুলে নিচ্ছি। দিয়ে এখন সব কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু এখন একদম রেডি। আর এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখে হয়তো বুঝতেই পারলেন। তো এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ভেজ পনির পোলাও। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।